সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি, মোটামুটি ভালোই আছি। তো বেশি খুব একটা ভালো না, কারণ হলো আজকে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মানে কাছাকাছি আসার পরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো তখন কি আর করার, কিছু করার নেই। তবু আমরা গাড়ি নিয়ে আসছিলাম দেখা সমস্যা নেই। আমি তো পুরাই ভিজে গেছি, বাজার করতে গেছিলাম একটু। বাজার করতে যেয়ে পুরাই ভিজে গেছি। তো বাজার টাজার কইরা ওদেরকে বাড়িতে দিয়ে আমি আবার এদিকে আসছিলাম। বাবা আসতে দেরি হয়েছে দেখে আমি চিন্তা করলাম যে বাবা হয়তো, এই যে দেখেন কি অবস্থা, রাস্তাঘাট দেখাইতেছে অবস্থা খুবই খারাপ। আমাদের বাড়িতে যাওয়াটা খুবই কঠিন হয়ে যায়, মানে বৃষ্টি বৃষ্টি হইলে। বিশেষ করে বর্ষার সিজনে আমাদের এই গ্রামটা মানে চলাফেরা করা খুবই কষ্ট। তো যাই হোক, দেখে আপনাকে কি পরিস্থিতি। চকে ধান টান নেই, এই যে এখানে পাট খেত একটা। বৃষ্টিতে মানে আকাশ মেঘলা, তো আবহাওয়াটা অন্যরকম হয়ে গেছে। এই যে একটা হিজল গাছ, এই হিজল গাছের বয়স আমার চেয়ে বড়। ছোটবেলায় এই হিজল গাছ দেখছি আমরা, এরকমই দেখছি, এখনো এরকমই আছে। তো এই যে দেখেন রাস্তার অবস্থা কেদা। আমার মেয়ে একটা দুর্ঘটনা ঘটছে, পড়ে গেছে রাস্তায়। মানে ও তো আসলে গ্রামের রাস্তায় কতটা হাঁটে নাই, হাঁটতে যায় পড়ে গেছে, স্লিপ খেয়ে ব্যথা হয়েছে চোখের এই কোনার দিকে একটু ব্যথা হয়েছে। বাসায় যে দেখি কি অবস্থা। এই যে আমাদের গ্রামের মানে একদম সামনে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটাও না আমাকে ভালো হয়েছে। এটা আগেও রাস্তা ছিল, কাঁচা রাস্তা ছিল, আর পাকা রাস্তা হয়েছে। কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে সমস্যা, বাড়ি পর্যন্ত কোনো রাস্তা নেই। রাস্তা আছে মানে কাঁচা রাস্তা, এবং খুবই ব্যাকওয়ার্ড, ভিতরে খুবই জঘন্য অবস্থা। দেখাম আপনাকে, চলেন যাই। এই হলো রাস্তা। রাস্তা খুবই পিচ্ছিল, এই যে দেখেন শ্যাওলা পড়ে গেছে। এটা আগে তো মাটির রাস্তা ছিল, এখন পাকা করে দিয়ে গেছে। পাকা করছে তো এটা ক্ষতি করছে। মাটির রাস্তা কিন্তু অতটা পিচ্ছিল হয় না, কাদা হয় ঠিক আছে, কিন্তু অতটা পিচ্ছিল হয়। এখানে হাঁটা রিক্স বেশি। সারা এভাবেই পড়ছে, এই কারণে পড়ছে, বুঝতে পারেনি। এই হলো রাস্তা, দেখেন এদিক দিয়ে যাইতে হবে। বন্যা হয়ে গেছে। আমার মেয়েটা কোথায় আসার কাছে দেখাই, এখান থেকে কাদা দেখা যায়নি, উঠে পাড়া দিছে। যাক, বেশি ব্যথা মনে হয় পায় নাই, ওই চোখের জায়গায় একটু বাড়ি খাইছে। দেখতে হবে কি আজকে। এইখান দিয়ে হাঁটা, ছোটা করে হাঁটা মানে খুবই কঠিন। খালি পায়ে হাঁটা যায় ছোটা, গ্রামের মানুষটা খালি পায়ে হাঁটে, যার কোনো সমস্যা হয় না। আমি ছোটা করে হাঁটছি, তাও যাইতে পারছি কোনো রকম। ওই যে আমাদের বাড়ির হলো পিছনে, এখানে জলটা জমে থাকে। এই জমা জলটা যদি খেদানো যায় তাহলেই কোনো সমস্যা নেই। তা দেখি ব্যবস্থা করা যায় কিনা সবাই মিলে। আসলে এদিকে বাড়িগুলো পরিত্যক্ত, তো থাকে না কেউ, যার কারণে এটা বেশি একটা গুরুত্ব দেয় না কেউ। আমরা যারা থাকি তারা ভাই, আমরা থাকি না, আমরাও থাকি না। এই বাড়িতে একজন লোক, এই বাড়ি ফাঁকা, তারপরে বাড়িতে দুজন আছে। তারপর আমাদের ওই দিক দিয়ে আবার মানুষ আছে। তো বেশিরভাগই মনে হচ্ছে চলাফেরা করে না। আর গ্রামের মানুষ তো এই যে এই রাস্তাটা ঠিক আছে, কিন্তু এই রাস্তাটা মানুষ চলাফেরা করে না, তার জন্য এটা আবার পরিত্যক্ত। যাই হোক, এই হলো পরিস্থিতি। বাড়ির দিকে যাই। এটা আমাদের শরীফ বাড়ি, একবারই ছিল আগে। হ্যাঁ, बीज दाबर है ना, लिप इंडिया सर। হ্যাঁ, গেছে, কেউ ব্যর্থ যায় না, এমনি অন্য কাজে গেছে। এটা আমার এক কাকার বাড়ি, এটা আর এক কাকার বাড়ি, আর ওইটা হলো আমাদের বাড়ি। বাবা কি এমুর দিয়েছে নাকি?
ইমুর যাইলো কেমনি বুদ্ধি আছে এই যে টাঙ্কি বইরা পড়তেছে আমাদের জল টাঙ্কিটা ছাড়া হয়েছে কারণ জল ছিল না কারেন্ট আছে তাই ভরে রাখলো আর এইদিকে দেখেন রাস্তার অবস্থা মোটামুটি দোতলা উচ্চতা দোতলা ওই খেতে দিকে এই যে আমাদের এই জমির ধান কাটা হয়েছে এই জমির ধান কাটা হয়েছে মোটামুটি আমাদের সব খালি ধান নেই আম গাছে আম আছে দুটা দেখা যায় কলা গাছ আছে ওদিকে যাইতে আমার ভয় লাগতেছে পরে যাবো প্রচুর বাগান হয়ে গেছে বাড়ির অবস্থা বেশি সুবিধা নাই বৃষ্টি ঝড় বৃষ্টি এই বৃষ্টির দিনে এরকম অবশ্য করার নাই যাই হোক দেখি এখন ঘর বাড়ি একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে প্যান্ট শার্ট চেঞ্জ করতে হবে আমিও চান করতে হবে আমি ভিজে গেছি আমি পুরো ভিজেই আছি এখন ঠিক আছে এই যে হ্যাঁ ঘুমানোর পরে স্নান করার সময় এই এলো ঘরের পরিস্থিতি খুবই অবস্থা নোংরা ছিল এই যে দেখেন কি অবস্থা কিছুদিন আগে কিন্তু মা বাবা থেকে গেছে তারপরে ঘর পরিস্থিতি খারাপ হয়ে থাকে না থাকলে এই যে এখানে শুধু ইঁদুর থাকে ইঁদুরের বসবাস যাই হোক সবাই মিলে পরিষ্কার করতেছি তারপরে দেখা মনে পরিষ্কার করা হইলে পারে বাথরুম আছে মোটামুটি খারাপ না চলবো এই তো সবকিছু গুছিয়ে টুছিয়া চান টান কইরা মোটামুটি সবকিছু ঠিক করা হয়েছে যে ল্যাপটপও সেটিং করছি কিন্তু কারেন্ট নেই এই আসার পরে দুইবার কারেন্ট গেল ঠিক আছে আসার পরেই দুইবার কারেন্ট গেল এটা হলো গ্রামের নিয়ম এটা এইভাবেই কারেন্ট যায় এটা আমাদের বক ফুল গাছ কালকে বক এই ওই যে পান্নাটলা তোমার ডাকিয়ে দিচ্ছি তুমি তো পড়ছিলাম এটা বক ফুল গাছ কালকে সকালবেলায় বক ফুল ভাজা খাবো হ্যাঁ আর ঘরে সবকিছু গোছানো শেষ খাট টাট ফালানো মানে খাটের বিছানা টিছানা পাতা শেষ কিন্তু অন্ধকারের জন্য দেখা যাবে না কারেন্ট চলে গেছে তো এই যে বাজার করে নিয়েছি আসার সময় এগুলা এই বাজার করতে যাই আমি ভিজে গেছি পুরে একবার পুরে ভিজে গেছি চুপে চুপে এই যে খাট পাতা হয়েছে কিন্তু অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না তারপরে এটাও পাতা হয়েছে আমাদের একটা রুমে দুইটা খাট এইভাবে বানানো হয়েছে গ্রামে আর কি থাকা হয় না দেখে এত সুন্দর করে বানানো হয় না তারপরেও চলে গ্রামে এইভাবে থাকে মানুষ যারা পার্মানেন্টলি থাকে তারা ভালো করে করে শ্যামলা না শ্যাওলা এই যে শ্যামলা শ্যামলা করতে আছে বেশি শ্যাওলা আমাদের পাড়া দিস না পিছলা খেয়ে যাবি হ্যাঁ শ্যামলা শ্যামলা করে বানছি হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে যাবে দৌড় দিবে না একদম পা টিপে টিপে হাঁটবে আস্তে আস্তে তাই আর পড়বা না আর যে সারা আছে যে ওই ভাগে আমার কাকার বাড়ি ওটা ওই ওদিকে যা ওই দাগের ওই পাশে যাবি দাগের ওই পাশ দিয়ে এখানে খাওয়া দাওয়া করবো ওই যে আম ধরছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে এই যে তুমি ঘেমে যেতেছ এগুলা সন্ধ্যার সময় ফুটে তাই না নামি সন্ধ্যা ফুল সন্ধ্যায় ফুটে এখন জুমে রয়েছে সন্ধ্যার সময় ফুটে যেখানে কটা খামু দেখি কি রান্না বাড়া হয়েছে দেখে নেব খাবার কি বাড়তাছ আমার এই যে আমার খাবার দেয়া যাক আমার খাবার রেডি হইতেছে আচ্ছা কি কি রাঁধছে আমরা কি কি রাঁধছে তুমি যাও গা অসুবিধা নেই আমি খাওয়া নেই সমস্যা নেই পটল ভাজা পটল ভাজা তারপরে এটা কি লাউয়ের তরকারি কি দিয়ে মাছের পিস মাছের মাথা আচ্ছা মাথাটা দিয়ে কাতলা মাছের তাই না আর এইটা হইলো মাংসের তরকারি ও নিব না সেই সাথ জায়গা আমি খাবো খাওয়া শুরু করলাম কি দেওয়া লাগছে সকালে তো খাওয়া হয়নি আজকে দুপুরও খাওয়া হয়নি এখন তো দুপুর না 5টা বেজে গেছে
ওই জন্য দুই রশি আছে, বাঁশ আছে। এটার মধ্যে দিলে কাপড় আটকে ধরে জল করে গেছে না গ্রামে একটা সমস্যা কারণ থাকে না জল করে গেছে আনছি রশি আনছি বান্ধবের দুঃখে একগুলো থাকে সেগুলো যায় কেমনি করে করে খুব একটা গরম না এখন তো আর ধানের সিজন না, বাবা তো লোক সেদিন দেখে। টাকা দিবে না এখান থেকে তুমি ছোটো কাটি দাও, মাংস দেওয়া যায় এবারে। পরে বলতে লবণ খাওয়া দিচ্ছে। লাই দরকার না সব হুম আর লাগছে আমার সহ যাইব না কে? বাতাস আছে, এই যে আম গাছ লাগানো সুন্দর বাতাস। গ্রামের মানুষ থাকা বাড়ি দাও বাতাস থাকে ওই যে কারেন্ট অবস্থা 1 ঘন্টা দেয় লোডশেডিং, 1 ঘন্টার বেশি দেয় না তো নর্মালি, তাই না? এখন সময় লাগে একটু পরে যাবো জামাই তো সময় লাগে। না আমার হঠাৎ কাপড় যাইব না লেবুটা খুব সাপ মিজাও খেলতেছি 1 কেজি লেবু এখন ঢাকা লেবুর দাম কমছে কিন্তু ঢাকা লেবুটা এই লেবুটা পাওয়া যায় দাম বেশি জানি না তাহলে কাগজে লেবু এটাও কোনো খারাপ না কাগজে পরে এটা দেওয়া যায় আজকে মাঠে চলে রান্ধেনি চলে যাচ্ছে মাঠে চলে রান্না আরো স্বাদ হতো তারপরে দেশে এলে খাবারটা স্বাদ লাগে আমার কাছে নিরামিষ খাই আর মাছ খাই মাংস খাই যেটাই খাই দাম সাহস নেই জঙ্গল দেখে আমার বড় আছে দেখতে ইলিশ না আমার লম্বা তুমি এসে যাও আর মেয়ের দিকে পাকলে দেবে না
ওইগুলো ফেল দিবি। একটা সময় ছিল বিস্কুট আমাদের কিন্তু সমাজ খাওয়ার দাওয়া পাক ঘরে বাইরে গেছে আমাদের গ্রামে অনেক বাড়ি ছিল একটা নিরামিষ অটো থাকতো সেটা মাছের পাতা এখন নিরামিষ নেই আর কিছু মানুষ ছিল ওরা সবসময় নিরামিষ খেয়ে বাইছেন আজকে বাড়িতে আসলে খুব কষ্ট হয়েছে সকাল 8টায় রওনা দিছি একটা বেজে গেছে আসার কথা 10টায় বেলায় বৃষ্টি ভিজছি তো আমাদের এখান থেকে রাস্তাটা খুব খারাপ দেয় না নিতাম ভয় ভয় করছি সারা পরে যে ব্যথা হয়েছে ওরকম ব্যথা পাই নাই হালকা ব্যথা সারা ব্যথা গেছে হ্যাঁ একটু পরে আবার জ্বর শুরু করে মানে একটু পর পর করে জলের তুমি যখন ঘামো না ঘামলে যাবো শুই লাগেছে তো যার কারণ ঘুরে দেখি এখনো ভালো মতন চলবেন করে বুঝি শোয়া থাকে শুধু না হ্যাঁ হ্যাঁ ঝুড়ি সহ আসার লাগে যাই হোক খাওয়া দাওয়া ভালোই হইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই শুভকামনা রইল আর এখান থেকে গ্রামের ভিডিও পাবেন আশা করি সবার ভালো লাগবে